আসসালামু আলাইকুম। স্কিল এনহ্যান্সমেন্ট সেন্টার গ্রুপে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। সুস্থ আছেন বলতেছি এই কারণে, বাংলাদেশে অলরেডি করোনার আক্রান্ত সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। সো আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি মার্কেট রিসার্চ নিয়ে কথা বলছিলাম। প্রথমেই আমি বলবো এই মার্কেট রিসার্চটা কী, আর মার্কেট রিসার্চ দ্বারা কী বোঝায়। মার্কেট রিসার্চ, যেটার প্রথম ওয়ার্ড হলো মার্কেট, যার অর্থ বাজার। রিসার্চ একটা গবেষণা করা, এবং মার্কেট রিসার্চ মানে একটি বাজারকে গবেষণা করা এবং সেটা নিয়ে একটি রিপোর্ট তৈরি করা। এই মার্কেট রিসার্চ করতে হলে আপনাকে দুইটি স্টেপে কাজ করতে হবে। তার মানে মার্কেট রিসার্চ দুই ধরনেরভাবে সাজাতে হয়। প্রথম হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল কিছু বিষয় আপনাকে অবশ্যই প্রথমে পয়েন্ট আউট করতে হবে এবং ডকুমেন্ট আকারে সাজাতে হবে, তারপর আপনি এক্সটার্নাল কাজগুলো করতে পারবেন। প্রথমে বলি এক ইন্টারনাল বিষয়। এই ইন্টারনাল বিষয়তে প্রথম যেটি আছে সেটা হলো আপনার কোম্পানি প্রোফাইল। আপনার অ্যাট ফার্স্ট আপনার আইডিয়াকে বা আপনার পণ্য বা সেবাকে ডিসক্রাইব করতে হবে, যার জন্য আপনাকে প্রথমেই আপনার একটি প্রোফাইল বানাতে হবে। অনেকে মনে করেন এই প্রোফাইলটা পরে হলেও চলে, কিন্তু না, এই প্রোফাইলটা প্রথমে হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এই প্রোফাইলটা থাকলে আপনার অনেকগুলো জায়গায় আপনার কাজ করতে সুবিধা হবে এবং পরবর্তীতে অনেক ভালো কিছু আপনি রিটার্ন আনতে পারবেন এই প্রোফাইল দিয়েই। প্রোফাইলে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে আপনাকে লিখতে হবে। তারপর মিশন এবং ভিশন লিখতে হবে। তারপর আর অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাকে এই কোম্পানির প্রোফাইল লিখতে হবে। এই কী কী বিষয় আছে, আমাদের এই পয়েন্টগুলো জানতে হলে আমাদের পেইড কোর্স আছে মুক্তধারা ইনস্টিটিউট.com-এ। আপনারা সেখানে ভিজিট করে আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে পারেন। আমি শুধু বেসিক এই ফ্রি ক্লাসটাতে আমি বেসিক কিছু বিষয়ে কথা বলবো। প্রথম, আপনি প্রোফাইলে অ্যাবাউটটা লিখতেছেন, তারপর মিশন ভিশন লিখবেন, তারপরে আপনি আপনার প্রোডাক্ট কী কী আছে এবং সার্ভিস কী কী আছে লিখবেন এবং সেটার ডিসক্রাইব করবেন। তার বর্ণনা সুন্দর করে দিয়ে আপনি লিখবেন। তারপর আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে, সেটা হলো এক্সটার্নাল। এই এক্সটার্নালে আপনি কী কী করবেন। অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে আপনি কোন মার্কেট নিয়ে কাজ করতেছেন এবং মার্কেটটার সাইজ কত, বর্তমান এনভায়রনমেন্ট কীরকম আছে, পুরো বিষয়টার উপর আপনাকে একটা রিসার্চ করতে হবে। তারপর আপনি মার্কেটটাতে নামতে পারবেন। আপনি এমন একটি মার্কেট নিয়ে কাজ করতেছেন যে মার্কেটে ডিমান্ড আছে। আপনি যদি এমন মার্কেটে প্রবেশ করেন যে মার্কেটটা দিন দিন ডাউন হচ্ছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের কারণে সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এমন মার্কেট নিয়ে আপনি কাজ করলে কখনোই সফলতা পাবেন না। আপনাকে জানতে হবে ভবিষ্যৎ পৃথিবীটা কোথায় যাচ্ছে, আর সেটা রিসার্চ করেই আপনাকে কাজ করতে হবে। রিসার্চ করার প্রথম বিষয়টা হলো আপনি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলেন, জানার পর আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনি কাদের নিয়ে কাজ করবেন, এই কাদের নিয়ে কাজ করবেন সেটা চিন্তা করতে গেলে পৃথিবীতে অনেক টাইপসের লোক আপনি পাবেন। কেউ শিক্ষক, কেউ ডক্টর, কেউ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, বিভিন্ন টাইপস পাবেন। এখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাদের জন্য গ্রহণযোগ্য সেটা আপনাকে সেগমেন্টেশন করতে হবে, এবং সেগমেন্টেশনটা করার পর আপনি কোনো একটা টাইপস পেলেন, পাওয়ার পর ওটাকে আবার আপনাকে পয়েন্ট আউট করতে হবে কাদের কাছে আপনি পৌঁছাবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি, স্টুডেন্ট, আপনার প্রোডাক্টটা বেশিরভাগ ইউজ করবে স্টুডেন্টরা। এই স্টুডেন্টের মধ্যে সবাই আলাদা আলাদা জায়গায় পড়াশোনা করে, যেমন কেউ হাই স্কুল, কেউ প্রাইমারি স্কুল, কেউ বা কলেজ, কেউ ইউনিভার্সিটি। এখন আপনি যখন
প্রোডাক্টটা মার্কেটিং করবেন স্কুলের মধ্যে কোন বয়স থেকে কোন বয়স অথবা কোন ক্লাস থেকে কোন ক্লাসের জন্য আপনার প্রোডাক্টটা উপযোগী সেটা আপনাকে দেখতে হবে। আপনার একটি প্রোডাক্ট সর্বোচ্চ লেভেলে পৌঁছায় না বা সবার জন্য ডিমান্ড একইভাবে পূরণ করে না। যার জন্য ডিমান্ড পূরণ করে তার আপনার চাহিদাটা কত পার্সেন্ট আছে সেটা আপনাকে বুঝতে হবে, আর এই জিনিসটা আপনাকে রিসার্চ করতে হবে। পুরো পলিসিটা আমরা দেখাবো আমাদের মুক্তধারা ইনস্টিটিউটের পুরো পেইড কোর্সে। আপনারা ইচ্ছা করলে এখনই ভিজিট করতে পারেন muktodhara.com এই ডোমেনে গিয়ে আপনি দেখেন আমাদের ওখানে সকল ডিসক্রাইব আছে। আর আপনি এনরোল করার পর অনলাইনে আপনাদেরকে ক্লাস করানো হবে কিভাবে আপনি এই মার্কেট রিসার্চ এক্সটার্নাল রিসার্চটা করবেন, সেই পলিসিটা আমরা দেখিয়ে দিব। তারপর আপনাকে কাজ করতে হবে। মার্কেট রিসার্চের পরে আপনাকে রিসোর্স তৈরি করতে হবে। আপনি কিভাবে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবেন এই বিষয়গুলোকে আপনাকে কাজ করতে হবে, এবং তারপর আপনি ওই রিসোর্সটাকে ইউজ করে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন। আজকে আমার ভিডিও এখান পর্যন্ত। আমি পরবর্তী দিন এই রিসোর্সটাকে কীভাবে কাজে লাগাবেন যে কোনো একটি সেক্টর নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।